হ্যালো এভরিওয়ান, বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য থেকে যেই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। সো লেটস সি। ছাগল ও থালা শব্দ দুটির প্রথম ব্যঞ্জনধ্বনি দুটি যথাক্রমে তালব্য ও দন্তবর্ণ। শুদ্ধ বানান কোনটি? জ্যোতিষ্ক মণ্ডল, এখানে মূর্ধন্য ষ হবে এবং মূর্ধন্য হবে। আহ, হ্যাঁ। সো এরপরে হচ্ছে এমবার্গো এর বাংলা পরিভাষা নিষেধাজ্ঞা। এমবার্গো শব্দের অর্থ নিষেধাজ্ঞা। আইনজীবী শব্দটি কোন দুটি ভাষার শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে? ফার্সি ও তৎসম। এবং ফার্সি শব্দটা হচ্ছে আইন এবং জীবী হচ্ছে তৎসম। কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ? শাক থেকে শাক, এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। সো এরপরে হচ্ছে কোনটি বিশেষ্য পদ নয়? মধুর। মধুর হচ্ছে বিশেষণ পদ। তো বাকিগুলো হচ্ছে মধুরতা, মধুরত্ব, মাধুর্য, এগুলো হচ্ছে বিশেষ্য পদ। নিচের কোন শব্দগুচ্ছের প্রতিটি পৃথিবী শব্দের সমার্থক? এখানে আমরা আনসারটা আসতেছে না। তো এখানে আমরা কিন্তু শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? কিম যোগ তু, কিন্তু। বেকায়দা শব্দটি কোন শব্দ উপসর্গ যোগে গঠিত? ফার্সি উপসর্গ। আমরা জানি আম, গল, লা, বে ইত্যাদি হচ্ছে ফার্সি উপসর্গ। গ্রামান্তর শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি? অন্নগ্রাম, এটা হচ্ছে গ্রামান্তর শব্দের সঠিক ব্যাসবাক্য। পল্লবগ্রাহী শব্দের অর্থ কি? কোন বিষয়ে ভাষা ভাষা জ্ঞান আছে এমন বিষয়কে আমরা বলবো পল্লবগ্রাহী। কোনটি কর্তাবাচ্যের উদাহরণ? শরতের শিশুপুত্রে। কর্তাবাচ্য মানে হচ্ছে যে কাজটা নিজে করবে, যেমন আমি ভাত খাই, সো এখানে আমি হচ্ছে কর্তাবাচ্য। পরাভূত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে বিজিত। সো আমরা এরপরটা দেখছি। বিদেশি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে গিন্নিপনা। গিন্নিপনা শব্দের এখানে আমরা বিদেশি তদ্ধিত প্রত্যয় পাচ্ছি। দুরবস্থা শব্দটি কি কারণে অশুদ্ধ? জনিত। এখানে আমরা বিসর্গ সন্ধির উদাহরণ দিচ্ছে দুরবস্থা। গুলে বকাউলা কাব্যনাট্যটি প্রথম বাংলায় অনুবাদ করেন কে? নওয়াজিশ খান। তো নওয়াজিশ খান হবে সঠিক উত্তর, গুলে বকাউলা। রক্তকরবী নাটকের চরিত্র কোনটি? নন্দিনী। নন্দিনী হচ্ছে রক্তকরবী নাটকের চরিত্র। এরপর হচ্ছে মুনিদত্ত চর্যাপদের কোন পদটির ব্যাখ্যা করেননি? 11 নম্বর চর্যাপদের কোন পদটির ব্যাখ্যা করেননি? এই প্রশ্নটা বারবার আসে। কাজী নজরুল ইসলামের প্রথম গীতিগ্রন্থের নাম কি? বুলবুল। বুলবুল হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম গীতিগ্রন্থের নাম। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? এই বিখ্যাত পংক্তিটি রচনা করেন কে? সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত। জমিদার দর্পণ নাটকের অত্যাচারী জমিদার চরিত্রের নাম কি? হাওয়ান আলী। সো হাওয়ান আলী হচ্ছে জমিদার দর্পণের অত্যাচারী জমিদার। নবান্ন নাটকটি কোন ঐতিহাসিক পটভূমিকায় রচিত? 50-এর মন্বন্তর, যেটা হচ্ছে 1350 বাংলা। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে লুইপা কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? এটা হবে উত্তর হবে রাঢ়। এখানে রাঢ় উত্তর হবে। কত সালে সবুজপত্র পত্রিকা প্রথম প্রকাশিত হয়? 1914 সালে। আমরা জানি সবুজপত্র পত্রিকা লিখেছেন কোন কবিকে বঙ্গীয় সাহিত্য পরিষদ কাব্যকণ্ঠ উপাধিতে ভূষিত করেছিল? মোহাম্মদ মোজাম্মেল হক। মোহাম্মদ মোজাম্মেল হক কাব্যকণ্ঠ উপাধি। পূর্ববঙ্গ গীতিকা কোন সাহিত্যের সংকলন? লোক সাহিত্য। পূর্ববঙ্গ গীতিকা হচ্ছে ময়মনসিংহ গীতিকার আরেক নাম। সো দ্য অ্যাবি অফ ব্লিস নামে আনন্দমঠ উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেন নরেশচন্দ্র সেনগুপ্ত। অ্যাবি অফ ব্লিস মানে যেটা হচ্ছে আনন্দমঠ। মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পগ্রন্থ জন্ম যদি তব বঙ্গে রচনা করেন কে? শওকত ওসমান। শওকত ওসমানের অপর নাম বা আসল নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। জ্ঞানদাস কোন কোন ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেছেন? বাংলা ও ব্রজবুলি। ব্রজবুলি হচ্ছে বাংলার পাশাপাশি একটা ভাষা। পানকৌড়ির রক্ত আল মাহমুদের কোন ধরনের রচনা? গল্প গ্রন্থ। পানকৌড়ির রক্ত হচ্ছে একটা গল্প গ্রন্থ। সো থ্যাংক ইউ এভরিওয়ান।